আরো অনেক ধরনের নাম দেওয়া যাইতো, এটা কেমন নাম দিল, চলো যাই কাবাব খাই। এই বছর হইতে পারে আমার লাইফের জন্য অনেক বড় একটা টার্নিং পয়েন্ট। যদি আমি লাইফের যে টাস্কগুলো আছে এগুলোতে সাকসেসফুল হইতে পারি তাইলে টার্নিং পয়েন্ট। আর যদি আমি সাকসেসফুল না হইতে পারি, এই বছরটা হবে আমার লাইফের জন্য বিগেস্ট ডিজাস্টার। এই হোয়াট ইজ গোয়িং অন। এখন আমি আছি হাজারিবাগের একটু সামনে, বিজিবি 5 নম্বর গেটের এদিকে। আর মোটরসাইকেল স্টার্ট দেই। অনেক রাতে ভিডিও করা লাগতেছে, দিনের বেলা কোনো সুযোগ পাই নাই। এখানে একটা নতুন রেস্টুরেন্ট দিছে, কি দিছে, চলো যাই কাবাব খাই। না, রেস্টুরেন্টের নামটা অতটা সুন্দর হইল না। আরো অনেক ধরনের নাম দেওয়া যাইতো, এটা কেমন নাম দিল, চলো যাই কাবাব খাই। মনে করেন আপনি গ্র্যান্ড নবাবে যাইতে চান, আপনি ফ্রেন্ডকে বলবেন যে ওই গ্র্যান্ড নবাবে যাবি পুরান ঢাকার, অথবা সুলতানস যাবি। এখন আপনি কি আপনার ফ্রেন্ডরে বলবেন আরে ওইখানে যাবি, চলো যাই কাবাব খাই? আশা করি তারা নামটা আপডেট করবে। তবে নতুন দোকান হিসাবে সারাদিনই আমি দেখলাম এইদিকে, যখন সামনে দিয়ে গেছি অনেক কাস্টমার আছে, লোকাল মানুষেরা আসতেছে আর কি। যদি খাবারের কোয়ালিটি ভালো হয় দেখবেন যে ফুড ব্লগাররাও চলে আসছে। হোয়াট এভার। এখন রাইড করতেছি রাতে প্রচুর ঠান্ডাতে। আজকে হচ্ছে জানুয়ারির 1 তারিখ, এই বছরের প্রথম দিন 2024 সালের, এবং প্রথম দিনে কড়াকড়ি লেভেলের ঠান্ডা পড়ছে। আমার হাতটা সব ঠান্ডা হয়ে গেছে অলরেডি, এবং আমার কথা বলতে গিয়ে গলা কাঁপতেছে লিটারেলি। মোটরসাইকেলের ঘড়িতে বাজে হচ্ছে 10টা 10, এবং ওই সাইডের রাস্তা খুবই অন্ধকার। এদিকে রাস্তাতে হালকা আলো পাওয়া যাবে, কারণ এই সাইডটা হচ্ছে ট্যানারির মোড়, এবং এদিকে হচ্ছে জুতা টুতা বেল্ট এইসব কিছু হচ্ছে সেল হয়। আর আমার নিজেরও একটা বেল্ট কিনা লাগবে, আগের বেল্টটা অনেক পুরানো হয়ে গেছে। এই রাস্তাতে অনেক আলো থাকে, অনেক ভালো লাইটিং করা থাকে এই রাস্তাতে, এবং মানুষেরা যদি একদম পিওর লেদারের জুতা টুতা কিনতে চায় তখন হচ্ছে এই সাইডটাতে আসে। দামও মনে হয় অনেক বেশি নেয়, কখনো ঢুকে দেখা হয়নি। একদিন আমি ঢুকে আপনাদেরকে এগুলোর দাম টাম নিয়ে একটু বলবো, কেউ যদি দূরের থেকে আসতে চায় তাহলে দাম জানতে পারবে আর কি। যাই হোক, কথা বলতে গিয়ে আমার গলা কাঁপতেছে, প্রচুর ঠান্ডা। আজকে টেম্পারেচার কত দাঁড়ান ফোনে একটু দেখে নেই। এবং এই ফোন নিয়ে আরো কয়েকটা ভিডিও করা আমার বাকি আছে, সনি এক্সপেরিয়া 1 Mark 3। 21টা 56 বাজে, টেম্পারেচার হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস। আরো কম হইতে পারে মনে হয়, ফোন সিনক্রোনাইজেশন হয় নাই পুরাপুরি। যাই হোক, 18 ডিগ্রি সেলসিয়াস। যদি গুগল ওয়েদারে যান তখন দেখবেন যে ফিলস লাইক 15 ডিগ্রি অথবা 12 ডিগ্রি। আর ঢাকার বাইরে তো তাহলে আজকে আরো বাজে অবস্থা। যাই হোক, শীত সহ্য করা লাগবে এবং শীতের সাথে অভ্যস্ত হওয়া লাগবে, কারণ যেই দেশে আমি যেতে পারি হয়তো ওইখানে শীত অনেক অনেক বেশি, এবং বলা যায় বছরের ম্যাক্সিমাম সময় হচ্ছে শীত থাকে। যে দেশের কথা বলতেছি ওটা হচ্ছে জার্মানি। যদি আমি যাইতে পারি আর কি, আপনারা প্রে করেন। ওইখানে এমন যে যেদিন রোদ পড়ে ওই দিন সব মানুষেরা বের হয় যে ওয়াও রোদ আসছে, এরকম অবস্থা। অর্থাৎ রোদই দেখা যায় না বলতে গেলে। বছরের নতুন দিন হিসেবে আমি যদি নতুন বছরের থেকে কোনো কিছু চাই তাহলে বলা যায় যে কয়েকটা জিনিস আছে। এই বছর হইতে পারে আমার লাইফের জন্য অনেক বড় একটা টার্নিং পয়েন্ট। যদি আমি লাইফের যে টাস্কগুলো আছে এগুলোতে সাকসেসফুল হইতে পারি তাইলে টার্নিং পয়েন্ট। আর যদি আমি সাকসেসফুল না হইতে পারি, এই বছরটা হবে আমার লাইফের জন্য বিগেস্ট ডিজাস্টার। কারণ যদি আমার স্কলারশিপ না হয় অথবা ভিসা না পাই, যদি ওগুলো রিজেক্ট খাই অথবা কোনো ঝামেলাতে পড়ি, তাহলে আমি জানি না আমার কি হবে। আমার লাইফের বিগেস্ট ডিজাস্টার হবে ওই জিনিসটা, এবং আমি নিজে পুরোপুরি ভেঙে পড়বো যদি আমি সাকসেসফুল না হইতে পারি। কারণ এতদিনে হচ্ছে আমি যদি জবে ঢুকে যেতাম তাহলে 2 ইয়ার্সের আমার জব এক্সপিরিয়েন্সই হয়ে যেত। কিন্তু আমি বাইরে যাওয়ার জন্য মানি সেভ করার জন্য এখনো ক্লাস নেই, উদ্ভাসের সাথে আসি। কারণ জবে ঢুকলে আমার যে স্যালারি হবে ওই স্যালারি দিয়ে দেখা যাবে যে মোটরসাইকেলের তেলের খরচই হয়ে গেছে, আর কোনো টাকা আমার বাকি থাকতেছে না জমানোর জন্য। তো 2 বছর আমি স্যাক্রিফাইস করছি, 2 বছর আমি ইনভেস্ট করছি জব না করে। এখন যদি আমি সাকসেসফুল না হই তাহলে বলা যায় যে আমি পুরাই ভেঙে পড়তে পারি। আই ডোন্ট নো আমার কি হবে। যাই হোক, লেটস হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড ভাষা অনেক বেশি করে প্র্যাকটিস করা লাগবে, এবং অনেক তাড়াতাড়ি আমার টাইম ইনভেস্ট করে ভাষা শেখা লাগবে। কারণ এখন পর্যন্ত আমি ভাষার যে লেভেলে আছি বলা যায় যে পাস করার প্রিপারেশনও নাই, এরকম অবস্থা আমার। তাই আমার দিন রাত মনোযোগ দিয়ে ভাষা শেখার পিছনে ইনভেস্ট করা লাগবে। আগে যখন অ্যাডমিশন টাইম ছিল আর কি, আমি যখন ভার্সিটি ভর্তি পরীক্ষা দিছিলাম তখন আমি বলতাম যে এই বছরটা হচ্ছে আমার লাইফের বিগেস্ট টার্নিং পয়েন্ট। আর এখন
আমি আরেক ভার্সিটিতে ঢুকতে চাইতেছি। সো এই বছরটাকে আমি বলতেছি এই লাইফের বিগেস্ট টার্নিং পয়েন্ট। দেখা যাক কি হয়। সো 2025 থেকে আর কি চাওয়ার আছে? 2025 থেকে যেটা চাই, যদি আমি বাংলাদেশের জন্য বলি, যে বাংলাদেশের আইন শৃঙ্খলা আবার ঠিক হোক। কারণ ডেইলি কোথাও না কোথাও কোনো না কোনো ঘটনার পাওয়াই যাইতেছে, মানুষ মরতেছে, এই সেই হইতেছে। তারপরে টোল প্লাজাতে বাস মোটরসাইকেলের উপর দিয়ে চলে যাইতেছে, ওই লোকের নিজের চোখের সামনে তার ফ্যামিলি মেম্বার্স মরে যাইতেছে। এরকম বিভিন্ন ঘটনা হইতেছে ডেইলি, এবং দেশের অবস্থা খুবই খারাপ। বিভিন্ন জায়গাতে ছিনতাই টিনতাই অনেক কিছু হইতেছে। সো চাইতেছি 2025-এ যেন সবার লাইফস্টাইলের উন্নতি ঘটুক। এবং বাইকার্স কমিউনিটির জন্য যদি বলি, তাহলে আশা করতেছি 2024-এ যেন 2025-এ যেন বাংলাদেশে আরো বেশি পরিমাণে বাইক লঞ্চ হোক, এবং 300cc-র জাপানিজ মোটরসাইকেলগুলো এখনো আসে নাই, ওগুলাও যেন লঞ্চ হোক, এবং একটা রিজনেবল প্রাইস যেন থাকুক। এবং আরেকটা জিনিস আশা করি, ওটা হচ্ছে বাইকারদের জন্য যেন যে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া আছে, যেমন মনে করেন এক্সপ্রেসওয়ে, তারপরে টানেলও মনে হয় বাইকারদের জন্য বন্ধ, সো ওগুলো যেন খুলে দেওয়া হোক। তাহলে বাইকার্সরা ইজিলি অনেক দূর ট্রাভেল করতে পারবে। মনে করেন যারা গাজীপুর টাজীপুর ওদিকে থাকে, অথবা টঙ্গীর ওদিকে থাকে, কিন্তু মিরপুরের ওদিকে এসে, অথবা আমার ধানমন্ডির এদিকে এসে হচ্ছে জব টপ করে, তাদের জন্য কত যে উপকার হবে যদি এক্সপ্রেসওয়েটা খুলে দেয়। আর কি, যারা এত দূর ট্রাভেল করতেছে বছরের পর বছর ধরে, শুধুমাত্র তারাই জিনিসটা বুঝতে পারবে। তো আশা করতেছি 2025-এ যেন এই জিনিসগুলো করা হোক। আর আমি তো ছোট মোটো ব্লগার, আমার কথা অতদূর পর্যন্ত যাবে না, কিন্তু বড় বড় যেসব পার্সনরা আছে, যেমন মনে করেন বাইক বিডির, তারপরে দেশি বাইকার্স, সো এখানের যে হেডরা আছে, তারা অনেক ইজিলি হচ্ছে সেন্ট্রালের সাথে মনে করেন কমিউনিকেট করতে পারে, অথবা তাদের সাথে ভালো সম্পর্ক আছে, ফ্রেন্ডশিপ আছে। তো আপনারা চেষ্টা করেন তাদের মাধ্যমে যেন কথাগুলো পৌঁছানো যায়। বাইকার্সদের অনেক কিছু চাওয়া আছে, যেমন ফুয়েলের দাম কমানো, তারপরে হচ্ছে বিআরটিএ ওইখানে হয়রানি কমা, তারপরে হচ্ছে মোটরসাইকেলের প্রাইসিং, মোটরসাইকেল কোম্পানিগুলো যে লাভ করে, ওই লাভটা একটা ফিক্স করে দেওয়া, যে এর বেশি করতে পারবো না, অথবা এরকম কিছু। যেমন মনে করেন কিছু মোটরসাইকেলের প্রাইসিং নিয়ে মানুষেরা সারাদিন ট্রল করে, বলে যে 300cc-র দামে 150cc সেল করতেছে আমাদের কাছে, এত বছর ধরে আমাদের কাছে এরকম সেল করছিল, আমরা এখন আর মানবো না, অথবা এখন এই দামে আর কিনবো না। তো সিসি অনুযায়ী চাইলে তারা একটা লিমিটেশন করতে পারে। যদিও বাইরের দেশেও আসলে ব্র্যান্ড অনুযায়ী প্রাইস অনেক ডিফার করে। যেমন মনে করেন সেম সিসির আপনি বাজাজ কিনবেন, আবার সেম সিসির আপনি কেটিএম কিনবেন, দেখবেন যে অনেক প্রাইস ডিফার করে। তো এই জিনিসগুলা আমি জানি না প্রাইসিং কবে ঠিক হবে না হবে, সো দেখা যাক কি হয় না হয়। তবে বাইকারদের জন্য ভালো কিছু হবে, ভালো কিছু আসবে, এটা 2025 নিয়ে হচ্ছে আশা করি। এবং যদি আমি লাইফে সাকসেসফুল হতে পারি, যে টার্গেট করছি, তাহলে এই 2025-এই মোস্ট প্রবাবলি আমার অন্য দেশে যাওয়া হইতে পারে। এবং তখন আমার এই মোটরসাইকেল আর থাকবে না, আমি মোটো ব্লগিং অনেক মিস করব। তখন ক্যাজুয়াল ভিডিও আমার কত বছর করা লাগবে, আই ডোন্ট নো, টিল আই গেট এ মোটরসাইকেল। বাইরের দেশে লাইসেন্স পাওয়া, মোটরসাইকেল কিনা বহুত কস্টলি এবং বহুত কষ্টের একটা জিনিস। আর জার্মানি জিনিসটা হচ্ছে, আপনি যদি এই দেশে থেকে ইন্টারন্যাশনাল লাইসেন্স করা নিয়ে যান, তার হলে মনে হয় 6 মাসের মতো আপনি চালাইতে পারবেন। এরপরে আপনাকে লাইসেন্স করে লাগবে, এবং ওদিকে লাইসেন্স হচ্ছে ডিফারেন্ট টাইপের, A1 A2 এরকম করে হচ্ছে, সব আলাদা আলাদা, এবং প্রচুর কস্টলি, অনেক খরচ যায়। আমি জানি না আমার কত বছর ধরে মোটরসাইকেল ছাড়া থাকা লাগবে। যাই হোক, I hope for the best for 2025. আজকের ভিডিও এখানে শেষ করে, I hope you guys like this video, and if you're watching for the first time, you can kindly subscribe. তো see you in the next one. সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।